হ্যালো বন্ধুরা, সুষ্টি শিক্ষালে সবাইকে স্বাগত জানাই। এসএসসি মামলার শুনানিতে আগামীকাল কি হতে পারে, সিবিআইয়ের ফাইনাল চার্জশিটে কি রয়েছে, এসএসসি কি যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে, সমস্ত বিষয় নিয়ে কাল বড় আপডেট রয়েছে, শুনানি রয়েছে। প্রথমেই এসএসসি মামলা রয়েছে 10:30টাতে শুরু হবে। তাই যারা নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে খবর পাওয়ার জন্য, ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলো বন্ধুরা, তাহলে কাল কী হতে পারে তার দিকে আমাদের সবার চোখ থাকবে। আরেকটা কথা, যারা লাইভে আগামীকালের সুপ্রিম কোর্টের শুনানি দেখতে যাও তারা আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকো। লাইভে আমরা দেখাবো। তাহলে সিবিআইয়ের ফাইনাল চার্জশিটে কতজন যোগ্য অযোগ্য রয়েছে চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10। টোটাল রেকমেন্ডেশন করেছিল এসএসসি 11,610। সেখানে ওএমআর ইস্যু রয়েছে 808টি, র্যাঙ্ক জাম রয়েছে 185টি, আর ইললিগেল রেগুলেশন 900, টোটাল হচ্ছে 993টি। অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12-এ 5,596 জনকে নিয়োগ করেছিল। সেখানে ওএমআর ইস্যু রয়েছে 771 জনের, আর যে র্যাঙ্ক জাম রয়েছে 39 জন, টোটাল 810 জন। আর গ্রুপ সিতে টোটাল 2,037 জন নিয়োগ করেছিল। সেখানে 783 জনের ওএমআর ইস্যু রয়েছে। আর গ্রুপ ডিতে টোটাল 3,880 জনের, প্রায় অর্ধেক 1,741 জনের ওএমআর ইস্যু রয়েছে। অর্থাৎ এরা সিবিআইয়ের তালিকায় অযোগ্য। এবার এসএসসি যদি যোগ্য অযোগ্য তালিকা না দিতে পারে সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে বড় বিষয়। কারণ এই এসএসসির ওএমআর শিট কিন্তু নষ্ট করেছে। তা স্ক্যান করা হয়েছিল এসএসসির অফিসে বসেই, কিন্তু তার কোনো হার্ড কপি রাখেনি বা স্ক্যান কপি এসএসসি রাখেনি। যা কিছু পাওয়া গেছে নাইসার অফিস থেকে। তাহলে সেটা নাইসার অফিসে পাওয়া হার্ড ডিস্কের তথ্যতে তা সুপ্রিম কোর্ট গ্রহণ করবে কি না, সমস্ত কিছু বিচার্য বিষয়। তাই আগামীকালের হিয়ারিং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা অবশ্যই কালকে হিয়ারিং দিকে সবার চোখ থাকবে। আশা করা যায় ভালো কিছু হবে, অযোগ্যদের বের করে দেবে এবং যোগ্যদের থাকবে, এটা একটা বিষয়। কিন্তু যোগ্য অযোগ্য যদি এসএসসি না তালিকা আলাদা করে দিতে পারে তাহলে সেক্ষেত্রে কী হতে পারে সেটা একটা কি ভাবনার বিষয় রয়েছে। দেখা যাক কী হয়। যারা যোগ্য তাদের কোনো চিন্তার কারণে তারা থাকবে, কিন্তু অযোগ্যদের একটু চিন্তার বিষয়। সবই বিচার্যের বিষয়, আগে থেকে তো কিছু বলা যায় না। তাই অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর, বিভিন্ন গভর্নমেন্ট স্কিম ও শিক্ষা বিনামূল্যে কোচিং দিয়ে থাকি। তাই যারা নতুন তারা আমাদের চ্যানেল লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।